নমস্কার, আমি নীলাচল রয়। আমি নিয়ে এসেছি এভরিডে গ্রামার কুইজ। আজকের প্রথম প্রশ্ন, আই হ্যাভ আ লট অফ ড্যাশ টু ডু টুডে। এখানে অপশন আছে দুটা, ওয়ার্ক এবং ওয়ার্কস। এখন যত কাজই হোক না কেন, ইংরেজিতে কিন্তু ওয়ার্কের প্লুরাল কিন্তু ওয়ার্কই হয়, ওয়ার্কস হয় না। এর জন্য এটা হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু টুডে। এরপরে আমরা সেকেন্ড কোশ্চেনের দিকে যাচ্ছি। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ টুথ? টুথ মানে দাঁত। একটা দাঁতের অনেকগুলা দাঁত, এর প্লুরাল ফর্ম কি হবে? টুথের প্লুরাল ফর্ম হবে টিথ, TEETH, টিথ। এরপরে আমরা দেখব নাম্বার 3, শিলা ইজ ড্যাশ ইন হার স্টাডি। ডু গুড, ডুইং গুড। এখানে হবে শিলা ইজ ডুইং গুড ইন হার স্টাডি। এখানে শিলা সে তার পড়াশোনায় ভালো করছে। ইজ ডুইং গুড তার মানে এটা একটা কন্টিনিউয়াসলি ভালো করছে। যখন কোনো কন্টিনিউয়াসলি কোনো কাজ করা হয় তখন তাকে বলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর এখানে এটাই হয়েছে। এরপরে আমরা দেখব পরেরটা, নাম্বার 4, আইডেন্টিফাই দ্য কারেক্ট ভার্ব ফ্রম টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দে ড্যাশ টু দ্য সিনেমা এভরি উইকেন্ড। এখানে দে হচ্ছে প্লুরাল, একের অধিক, তাহলে ভার্ব হবে প্লুরাল, তাহলে এখানে ভার্ব হবে গোস, গো। এটা আমাদের মনে রাখতে হবে, প্লুরাল কখনো এস কিংবা ইএস নেয় না। তাহলে দে গো টু দ্য সিনেমা হল এভরি উইকেন্ড। এরপরে কি দেখি, এরপরে নাম্বার 5, উই নিড টু বাই সাম ড্যাশ ফর দ্য পিকনিক। এখানে স্যান্ডউইচেস, আমাদের কিছু স্যান্ডউইচেস কিনতে হবে, এখানে হবে স্যান্ডউইচেস। তাহলে আমরা কি দেখলাম, এখন আমি এখানে 5টার মধ্যে 5টাই পেরেছি। এখন আপনারা দেখুন আপনারা কটা পারলেন। আজকের মতো এখানেই, নমস্কার।